এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই মুহূর্তে আমাদের গ্রেট ব্রিটেনে, আমাদের বাংলাদেশি কমিউনিটিতে, বিশেষ করে মানে পুরো দেশেই আমাদের জিসিএসই এবং এ লেভেল পরীক্ষাটা শেষ হয়েছে। অসংখ্য অগণিত বাচ্চারা আলহামদুলিল্লাহ তারা পরীক্ষা দিয়েছে, তারা রেজাল্টের অপেক্ষায় আছে। তো এই হিসেবে মা বাবারা কিন্তু এখন একটা চ্যালেঞ্জিং টাইমে আছে, যেহেতু এরা সবাই টিনেজার এবং কেউ কেউ আমরা যুবক হওয়ার দ্বার প্রান্তে, তাদের কিশোর বয়সটা পার করতেছে। তো আমি একটু রিকোয়েস্ট করতে চাই আমাদের মা বাবার জন্য, যদি বিশেষ করে এই যে বাচ্চাগুলো টিনেজাররা যারা জিসিএসসি শেষ করলো আর যারা কিশোরত্ব শেষ করে ফেলছে, এ লেভেলটা দিচ্ছে, এদেরকে আসলে কীরকম তার বিয়ে দেয়া দরকার এই পার্টিকুলার এই মুহূর্তে? এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জিং কাজ। এই কয় মাসে 2-3 মাসে বুঝে যাবেন যে স্কুলের টিচাররা কত উপকার আমাদের করে। বাচ্চাগুলো যদি সারা বছর ঘরে থাকতো আমাদের 12টা বেজে যেত। আল্লাহ, দেখেন কোভিডের মাঝে কি অবস্থা হয়েছিল, ঠিক না? তবে এটাকে পজিটিভলি নেবেন। বাচ্চারা ফেরেশতা না, আমরাও যখন বাচ্চা ছিলাম ফেরেশতা ছিলাম না। বাচ্চারা ভুল করবে, বাচ্চাদের ভুলগুলোকে আমরা পজিটিভলি সংশোধন করব এবং বাচ্চাদেরকে অন্য সময় আমরা পাই না, এখন যেহেতু বাচ্চারা ঘরে আছে আমরা পজিটিভলি তাদের সঙ্গে যেন সময় কাটাই। এটা হলো ইন জেনারেল অ্যাডভাইস। 2 নম্বর হলো বাচ্চাদেরকে নিয়ে ঘরে জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন যদি আশেপাশে মসজিদ না থাকে। যাদের আশেপাশে ইমিডিয়েট মসজিদ আছে, আপনি মসজিদে যাওয়ার সময় বাচ্চাটাকে সাথে করে নিয়ে যাবেন। আপনি আসরে ডাকছিলেন, সে যায় নাই, রাগ করে মাগরিবের সময় মারামারি করবেন না যে বাবা তুমি আসরে যাইতে পারো না, বিধিছিলে মাগরিবে চলো। মাগরিবে যায় নাই, মাগরিবে ফিরে এসে বলে রাখবেন যে তুমি মাগরিবে হয়তো অসুবিধা ছিল, এসার সময় কিন্তু আগে থেকে ওযু করে রেডি থাকবে। থার্ড টাইমে এমন কোনো বাচ্চা নাই যে আপনাকে ডিনাই করবে। কিন্তু আপনি যদি সে আসরে যায় না, এসেই যদি বকাবকি করেন, তার মা 14 গোষ্ঠী উদ্ধার করেন, তাইলে কিন্তু ইউ ফেইলড। ওই বাচ্চা আপনাকে পছন্দ করবে না। এই জন্য আমরা বাচ্চাদেরকে, যাদের সেখানে একদিন বাচ্চাকে বলবেন যে আজকে তুমি নামাজ পড়াও, তোমার পিছনে আমি নামাজ পড়ি। এই যে এর মধ্যে আবু তাহের সব এরা একদিন আমার ঘরে আসছে, আরও মেহমানরা ছিল। আবু তাহের ডিড সামথিং ভেরি গুড। উনি মাগরিবে বলছেন যে এক ছেলেকে নামাজ পড়াতে, আর এশায় বলছেন আর এক ছেলেকে নামাজ পড়াতে। উনি তো উস্তাদ, আলহামদুলিল্লাহ, দ্যাট ইজ সো গুড। তো দেখা গেছে যে 2 ছেলের পিছনে আমরা নামাজ পড়ছি এবং তারাও কনফিডেন্স পাইছে যে না, যে আমি পিছনে নামাজ পড়ছি, উনি নামাজ পড়ছেন, উস্তাদরা বাচ্চাদের পিছনে। আমাদের বাচ্চা, কার বাচ্চা আমি বললাম না আর কি, নট পুট অন দ্য মানে অন দ্য স্পট। এইভাবে বাচ্চাদেরকে সাথে সালাত আদায় করা এবং বাচ্চাদেরকে সময় দেওয়া, এটা হলো 1 নম্বর জরুরি। 2 নম্বর পরামর্শ হলো যে সমস্ত যেখানে সুযোগ আছে বাচ্চাদেরকে, এই সুযোগে অনেকে হাফেজ হয়েছিল এখন কোরআন ভুলে যাচ্ছে, অনেকে মুখস্থ করেছিল এখন মনে নাই, অথবা আপনার ছেলেকে এনাফ কোরআন শেখাতে পারেন নাই, অন্তত দৈনিক 1-2 ঘন্টা 2 ঘন্টা সরাসরি টিচার দিয়ে হোক অথবা অনলাইনে হোক আপনি বাচ্চাদেরকে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য চেষ্টা করুন। 3 নম্বর পরামর্শটা একটু কঠিন, যাদের পক্ষে সম্ভব সুযোগ আছে, যদি আপনি মনে করেন আপনার বাচ্চাকে 2 মাস 3 মাসের জন্য আপনি ইজিপ্টে পাঠাবেন, অথবা সৌদি আরবে মক্কা মদিনাতে রাখবেন, অথবা এমন কোনো জায়গায় দিবেন যেখানে সে কোনো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, যেখানে ইসলামিক স্টাডিজ শিখতে পারে, কোরআন মুখস্থ করতে পারে, তাহলে দেখা যাবে তার রেজাল্টের আগে, জিসিএসসি রেজাল্ট হবে 22 অগস্ট, তার আগের বৃহস্পতিবারে হবে এই লেভেল রেজাল্ট। তো এর আগে দেখা যাবে যে বাচ্চারা একটা সুন্দর সময়কে তারা কাজে লাগাতে পারবে। এই হিসেবে বাচ্চারা আমাদের কাছে আমানত, তারা অনেক ভুল করবে, যেমন আমরা অনেক ভুল করি। আর আজকাল সব থেকে বড় সমস্যা হলো মোবাইল ফোনটা সবার জন্য এন্টারটেইনিং। দেখেন আপনিও হঠাৎ করে কতবার যে ফোন ধরেন ফর নো রিজন, তার কোনো হিসাব নাই। আপনি একজন গ্রোন আপ মানুষ, বাবা, আপনার যদি ফোনের উপরে এত নেশা থাকে, তো ইয়াং মানুষের তো আরও 3 গুণ নেশা থাকার কথা। অবশ্যই। তো বাচ্চাটাকে আপনি কেন করেন, আপনি কন্ডেম কেন করেন? ওই যে দারুল উলুমে এক বাচ্চা আসবে, পড়বে না সে, তো মা জোর করে আনতেছে, এবং কেন? কাজে আমি পড়তে যাব দারুল উলুমায় যদি আমাকে তুমি মোবাইল ফোন দাও। আচ্ছা, আমাকে বললো শেখ একটু নসিহাত করেন, মোবাইল ফোন দিলে তো নষ্ট হয়ে যাবে। তা বাচ্চা মাঝে যে শেখ, my father has 3 mobile, he not been spoiled, how come I'll be spoiled with only 1 phone? বাচ্চা লাউডলি বলতেছে যে আমার বাবার 3টা ফোন আছে, সে তো এখনো নষ্ট হয় না, তো আমার একটা ফোন দিলে আমি কিভাবে নষ্ট হবে? আমার মা ভুল বুঝতেছে, দ্যাটস নট রাইট।
বাচ্চার রিয়াকশন দেখেন, অনেস্ট রিয়াকশন। এই হিসেবে আসলে আমরা নিজেরা ঠিক হলে বাচ্চারা অর্ধেক ঠিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যারা মা বাবা আছি বা মা বাবা হয়ে ঠেকে গেছি, কিছু তো করার নাই, আগে যা করছেন, এখন আল্লাহ মা বাবা বানাইয়া ঠেকাই ফেলছে। এরকম ঠেকাও খারাপ না, কারণ আমরা যদি ভালো হইতে পারি ইটস গুড। সেজন্য বাচ্চাদেরকে আমরা লুক আফটার করি, এই সময়টাকে কাজে লাগাই, একা একা যেন ছেড়ে না দেই, বাচ্চাগুলো যেন নামাজ পড়ে, আমরাও যেন নামাজ। দেখেন আমাদের অনেকেরই ফজরের নামাজ কাজা হয়ে যায়, সামারের দিনে এটা বড় আযাব। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমরা যেন চেষ্টা করি ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক।